আমি কথাই বলতে পারছি না। এগুলোই চলুক। আর কি বলে দেখি, এখন আমাদের হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা ভাজা হচ্ছে, তারপর আমি বোন মা তিনজন মিলে হচ্ছে ফুচকা বাজার ফুচকা বানাবো, ভাজবো। তো তারপর তোমরা দেখতেই পাবে কি কারণে ভিডিওটা কি করছি না করছি, তো নেক্সট ভিডিওতে জানতেই পারবে। কিন্তু এখন আজকে আমরা ফুচকাটা বানিয়ে সেটা এই ভিডিওটার পেছনে কেন আজকে এসেছে আর আছে সেটা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। কিন্তু আজকে আমি দেখাই যে আমাদের বাড়িতে কি বানাচ্ছি আমরা, কি নিয়ে ভিডিওটা, হ্যাঁ কি নিয়ে ভিডিওটা আর আমরা কি বানাচ্ছি। আর এটা আমার মা মুখ দেখাবে না, লজ্জা পাচ্ছে, দেখি দাও লজ্জা পাচ্ছে। তো যাই হোক আমি দেখি হ্যাঁ যে কি বানাচ্ছি, দাঁড়াও দেখাই। ছোলা আর কাঁচা লঙ্কা সিদ্ধ হচ্ছে, হ্যাঁ আর এখানে তো আলু সিদ্ধ হয়ে আর গেছে। এইখানটাতে আলু সিদ্ধ আগেই আমি করে রেখে দিয়েছি, এটা আস্তে আস্তে ওর কমপ্লিট করে নিয়েছে। বন্ধুরা আমাদের বাড়িতে কালো কড়াই মাজা নন স্টিকের কড়াই, কালো কেন হবে? সত্যি বলছি গায়ে লেগে গেল। আরে আর বলতেই পারছি না, আমাদেরকে দেখাবো এইটুকুর মধ্যে আমাদের কত হাসি মজা এইটুকু হয়ে গেল। এখন জানি না ভিডিওটা সম্পূর্ণ কি করে করবো আমরা। ফুচকাটা ফুচকার আমরা ইয়েটা কিনে নিয়ে চলে এসেছি, যে লুচির মতো হয় না, যেটা কি বলে ফুচকা পাপড়। ফুচকা তো লুচির মতোই তো হয় না, ফুচকা পাপড় রে, ফুচকা পাপড় এইগুলো সেই জন্য আগে থেকে রিভাইজ করে রাখতে হয়। তো এখন হবে ফুচকা ভাজা। এবার দেখো বন্ধুরা, এবার তেলটা গরম হয়ে গেছে আর এইগুলো হচ্ছে ফুচকার কি পাপড় না, ফুচকার পাপড়, ফুচকা পাপড়, ফুচকা পাপড় না ফুচকার ফুচকারই তো পাপড়, সেটা একই কথা। এটাই ফুচকা হবে। ঠিক আছে, এই পাপড়টা দরকার আছে। এবার তেলে দিয়ে দাও। জয়েন্ট হয়ে গেছে, হ্যাঁ লেগে গেছে। ও সব জয়েন্ট দেখি কিরকম করে হয়ে গেছে। এই তো জয়েন্ট কই কিরকম আছে, এরকম জয়েন্ট। তুমি জানো না যে বন্ধুদের সব দেখাতে হয়। আচ্ছা বন্ধুরা, এটা আমরা হচ্ছে আটা মেখে ফুচকাটা তৈরি করতাম, কিন্তু অনেকটা সময় লেগে যাবে, আমরা পারবো না, অনেকটা সময় লাগবে, হয়তো লুচি ভেজে দিতে পারি। এবার দেখা যাক ফুচকাটা সত্যি করে গোল গোল করে আর হচ্ছে সত্যি কিনা। হবে না, এই ফুচকা হচ্ছে সবসময় গোল গোলই হয়। মা বেশি হিট করো না, হ্যাঁ তেলটা এই তো হচ্ছে কি সুন্দর, একটু কমিয়ে দাও মা, খুব তাপ কি লাগছে। বড় বড় হয়। এই ইয়ে দাও, গামলাটা নে, গামলাতে থালা দে, কমিয়ে দিয়ে করতে হবে। কমিয়ে দাও অনেকটা কমিয়ে দাও মা, না তো কমিয়ে দিলাম। এই দেখো কত একদম গোল হয়ে গেছে ফুচকাটা। থালা শুকিয়ে যাবে না তো, ওই দিয়ে দাও। বেশি দম দিলে কি হবে জানো তো, তাড়াতাড়ি এগুলো দিয়েছে, তুইও মুনমুনও ভাজতে পারবি না। ঠান্ডা হলে আরো শক্ত হবে। বল জল আছে নাকি মা, দেখো তো। এই দেখো, দেখেছো দমটা কমিয়ে করলে বড় হচ্ছে, দেখেছো? হিট হয়ে গেলে তেল হয় না তো। ব্যাপক হচ্ছে। এই যে আমাদের ফুচকা রেডি হচ্ছে। কেমন লাগছে এই ভিডিওটা বলবে। এখন ফুচকার জন্য রেডি করি তো, লেবু বের করি, গন্ধরাজ লেবু দেখি কোথায় আছে, কোথায় আছে রে, নিচেরটাতে থাকতে পারে, নিচেরটাতে। এইখানে দেখ ফুচ, বাবা লেবুটা তো শুকিয়ে আমচুর হয়ে গেছে। লেবুতে তো ভেতরে তো ইয়ে থাকবে, রস থাকবে। আরে বাপরে, তো বন্ধুরা লেবু তো নিয়ে নিয়েছি, কিন্তু গন্ধরাজ লেবুটা নেই। তবে আমাদের ছাদে পাতা আছে, ওই পাতাও দেওয়া যাবে, পাতাতেও গন্ধ বেশ ভালো হয়। সব পাতাটা নিয়ে আসি।
আমরা ছাদে যাচ্ছি এখন পাতাটা নিয়ে আসতে, কারণ গন্ধরাজের ওই পাতাটাতেও খুব গন্ধ থাকে। হ্যাঁ, ওই টক জলে দিতে হবে। আর তেঁতুল নিয়ে চলে এসেছি, আর আর কি নিয়ে এসেছি, লেবু। শুধু ধনে পাতাটার জন্য একটু আছে, কিন্তু বাটা হলে ভালো লাগবে না। এবার আমরা চলে এসেছি ছাদে। এই ছাদে এসে লেবু গাছটা দেখাই। এই যে আমাদের লেবু গাছটা দেখতে পাচ্ছ, আর লেবু গাছে দেখো লেবু কত সুন্দর লাগছে বল। চারিদিকে অনেক এবার গাছে প্রচুর লেবু হবে। এই যে এখানেও লেবু আছে, থোক হয়ে গেছে বলে। এই যে। হ্যাঁ, বোন বলছি কচি পাতা নিব না ভারী ভারী বড় পাতাগুলো নিব? কচি কচি টাইপের পাতা নে না জানি না আমি, কিন্তু পাতা নে, পাতাতে গন্ধ আছে। নাইস, কেমন লাগছে? অসাধারণ। আমার লেবু পাতাগুলো খেয়ে নিতে ইচ্ছা করে। আমার লেবুর গন্ধ ভালো লাগে তো। নে কয়েকটা নে, বেশি নিতে হবে না। দুটো নি, বেশি নিয়ে কি করবো নাকি? আরেকটা নে, কালো কালো টাকা নেওয়ার দরকার নেই। তো আমাদের লেবু পাতা তুলে নিয়েছি, লেবু পাতা নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, আর এখন দেখতে পাচ্ছ পেছনে রোদও আছে হালকা হালকা, কিন্তু এই রোদ গায়ে লাগছে না। তো চ নিচে চ, এই পাতা। তো বন্ধুরা দেখো, মানে রেডি হয়ে গেছে ফুচকাটা। এই ছোলাটা দরকার, আর এই ছোলাটা সিদ্ধ হবে, এটা সব ছোলা আর লঙ্কা সেদ্ধ। আর হ্যাঁ, আলুগুলো খোসাটা ছাড়িয়ে নেওয়া হচ্ছে। এই তো ভেতরে আছে। তাহলে এটা হয়ে গিয়ে ফুচকাগুলোকে এবার রেডি করে রাখবো। ভিজে যাবে ও রাত্রে। কেমন নরম নরম মনে হচ্ছে কেন রে? না না, শক্ত হবে। ঠিকঠাক আছে, একদম ফুচকা রেডি হয়ে গেছে। আর যেগুলো হচ্ছে ফুলে নি, যেমন এটা চুরমুর হয়ে যাবে। এই বলছি চিমড়া লাগছে কেন? এইগুলো চুরমুর হয়ে যাবে যেগুলো ফুলে নি। চিমড়া লাগছে মা? অনেকদিন হলো বলে নাকি? না না, এই তো না না, একটু ফুটছে তো, ফুটছে। থাক 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 থাক, এই যে হয়ে গেছে, ব্যাপক লাগছে। এবার দুটো, এবার আমরা আলুটা সেরে নিই। মা আর কি দে দেখুন ভাই করা হবে না না, ভালো ভালো মুচমুচে হয়েছে। তাই মুচমুচে ভালো হয়েছে, খেয়ে দেখলাম একটু কেমন লাগছে। ঠিক আছে, কর কর, কাজ কর। লবণটা নে, আর অতিরিক্ত ঝাল কিন্তু করিস না। একটা কমিয়ে দেবো লঙ্কা তাহলে? মানে ঠিক এতগুলো, হ্যাঁ লাগবে, দিয়ে দে। এবার দেখা যাবে ঝাল হলেও কিছু করার নেই, খেতে হবে। কতটুকু লাগবে না? তেঁতুলটাকে একটু জলে ভিজে দিই। নিয়ে আগে সে দা বিট লবণ। ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, পরিমাণটা ঠিক আছে, কারণ টক দিতে লাগবে তো। হ্যাঁ, অনেকটা লাগবে। আর ছোলা তুলে দাও। ছোলাটা অনেকটাই দিও, হ্যাঁ, এমনি ছোলা ভালোই লাগে। ছোলা ভালো লাগে আলু সাথে। থাক থাক, আর না দিও না, থাক ওটা থাক। নে মেখে নে। আর কি দিব ওর মধ্যে? আর কি দিতে হয়? লঙ্কা দিয়েছিস, লঙ্কা এসবই তো দিতে হয়। টক দে, নে বাস, ধনে পাতাটা দাও মা। ধনে পাতার ইয়েটা দাও, পাতাটা। ধনে পাতাটা একটু দাও, ধনে পাতা দিলে একটু সেন্ট হবে। আর লঙ্কা দিতে হয় না, তো ঝাল ঝাল হয় না। এবার দেখ এমনি আসছে গন্ধটা। কাঁচা কেমন গন্ধ বেরাচ্ছে বল? সেই গন্ধ বোন, বাপরে কি ঝাল! কাঁচা লঙ্কার ফ্লেভারটা অসাধারণ। তো দেখাচ্ছি, এই তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের কাঁচা ধনে পাতা। তো নেই, ধনে পাতা নেই, বাটা হয়ে গেছিল। তো লেবু দেওয়া নেই, এমনি ধনে পাতাটা বাটা হয়েছিল, এর মধ্যে না না, আর দিও না, ভালো লাগবে না, কালো লাগবে তখন আলু সেদ্ধটা। মেখে নে। ফ্রিজে ছিল তো ঠান্ডা হয়ে গেছে মা। টক জল দিতে হবে, লেবুটা দিও। নিয়েছি ভালো জায়গায়, একটু বড় বাটিটাতে নিতে হতো। কি বলছিস? এটা বড় বাটিতে নিতে হতো বল। বাবা, আমার তো আবার ভয় লাগছে, হাত তো মনে হচ্ছে ভীষণ জ্বলবে। সবুজ সবুজ হয়ে গেল না? হ্যাঁ, এরকমই তো থাকে, এরকমই তো ঘরে। ও বাস হয়ে গেল। তাহলে এবার শুধু টক জলটা, আর ওদের আলু তো আরো কালো থাকে। কিন্তু টক জলটা দিয়ে তেঁতুল গোলা জল দিতে হয় একটু, আর হচ্ছে ইয়ে দিতে হয়। নে হয়ে গেল এটা। আর আলুগুলোকে দানা দানা করবে যে মুখে, তখন একটু দানা দানাও থাকে, ভালো লাগে। দানা দানা থাকে, কিন্তু আমার আবার দানা দানা ভালোই লাগে না। দানা দানা ভালোবাসিস না যে। বাস, মাখা কমপ্লিট। এই আলুটা এতগুলো ফুচকাতে একদম পুরো ঠিক পারফেক্ট হয়ে যাবে, তাই কি না? ফ্লেভারটা লেবু কতটুকু দিবি? লেবু কোনটা? এই আলু দাও, লেবুটা দাও।
আর দু বলবো ওতে এটা কোথায় লেবুটা দেবো? আলু শুদ্ধ দেব দিদি টিপে আলে শুধু তো লেবু দেয় না তো? টক জলে না? টক জলে আবার কি কথা? ওরে ওই ফুচকা জলে ও টক জল বলে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলবো, ও ফুচকার জলে দেয়। কেটে কেটে দিয়ে দেয়, কিন্তু ওটা গন্ধরাজ লেবু দেয়, আমাদের কাছে তো গন্ধরাজ লেবু নেই। ওই পাতা দেবো আর এটা দেবো। আর এই আলু সানাতে কি দেয়? আলু সানাতে কিছু দেয় না, নর্মাল থাকে আলু সানা। লবণ দেয় আর লবণ দেয়। এই তো লবণ দিল তো, আর লবণ টক জল দিতে হয়। তাহলে একটু লেবু দিয়ে দে, একটু লেবু দে। একটু লেবু দেবো কেন, ফুচকা গুলা জলটা দেয়। ও তাহলে ফুচকা গলা জল দিবি, নে বাস ধর। দিতে হবে না মা, এটাকে আরেকটু টুকরো করে না, এটা চিপে। তো বন্ধুরা এবার আমাদের হচ্ছে তেঁতুল গোলা জলটা। জলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই জলটা হচ্ছে লেবু আছে আমাদের কাছে, লেবু আর লেবুর পাতা আর এই তেঁতুল এগুলো ফেলে দিতে হবে, টক বেরোবে। সব রেডি। আর এই যে আলু সেদ্ধটা ওটাও রেডি, ফুচকাগুলোও রেডি। এবার শুধু এই জলটা রেডি হয়ে গেলে বাস আমাদের খাকিগুলো তুলে পুরো একদম পুরো রেডি। লেবুর পাতাটা দিয়ে দিতে হবে। সুন্দর সেন্ট আছে লেবু পাতা। এবার লেবুটাকে একদম পুরো দল। চটকিয়ে দিয়ে দেবে। পাতাগুলো হ্যাঁ পাতাগুলো যেরকম আছে থাক না, এটা পরে পরে ইয়ে করে দিবি। সেন্ট মা ঠিকই বলেছে, লেবুর পাতা চটকিয়ে দেবে, লেবুর পাতা তখন তুলে দিবি। তুলে দিতে ঠিক আছে। তো লেবুটা মিশিয়ে বাম্পার সেন্ট আছে উনুন। লেবুটাকে চিপে দিতে হবে তো, লেবুটা আগে দে না, তাহলে বুঝতে পারবি যে টকটা কিরকম লাগছে। ওইটাই আমার মেন। দেখো বন্ধুরা এবার লেবুর রস দেওয়া যাচ্ছে, কিন্তু লেবু তো এইটুকুই, একটাই ছিল না, না দুটো? দু টুকরো না, দুটো গোটা গোটা ছিল কি না একটাই? একটাই। অনেক বেজে গেছে বল। হ্যাঁ ছোট লেবু দেখলে হবে না, অনেক রস ছিল লেবু। কালো হয়ে গেছে জলটা। আমাদের কিন্তু এবার ঝোলটাও রেডি হয়ে গেছে, মানে টক জলটাও কিন্তু রেডি হয়ে গেছে আমাদের। এবার সবকিছুই রেডি হয়ে গেছে। তো বন্ধুরা আমাদের ফুচকা বানানো তো রেডি হয়ে গেছে, এবার তুই কিছু বল। তো আমাদের সব কমপ্লিট, ফুচকা, আলু সিদ্ধ মাখা, টক জল সব বানানো হয়ে গেছে। তারপর চলো নেক্সট ভিডিওতে দেখা হবে। নেক্সট ভিডিওতে মানে এইটা কেন বানিয়েছি তোমরা নেক্সট ভিডিওতে এটা জানতে পারবে, এর পেছনের কারণটা কি। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। বাই বাই। ভিডিওটা ভালো লাগলে কি করে দিতে হবে? লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। বাই বাই।